ওহমসের সূত্র। ওহমসের সূত্র কি বলছে? ওহম সূত্র বলছে যদি একটা সার্কিট আঁকি এবং এখানে একটা লোড থাকে, যদি ভোল্টেজ সোর্স যদি ভি বলি এবং কারেন্ট হচ্ছে আই, তাহলে বলছে যে বাংলাতে যদি বলি তাহলে কোনো পরিবাহিতা ওই মানে টেম্পারেচার এবং উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, মানে চেঞ্জ না হয়, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি চেঞ্জ না হয়, তাহলে কোনো পরিবাহিতা দুই প্রান্তের মানে এই যে পোটেনশিয়াল ডিফারেন্সে বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। ইংরেজিতে যদি বলি কি হবে? ইফ টেম্পারেচার, যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, ইফ টেম্পারেচার এন্ড আদার ফিজিক্যাল কোয়ান্টিটিজ রিমেইন আনচেঞ্জ, দেন কারেন্ট ক্যারিং থ্রু এ কন্ডাক্টর directly proportional of potential difference। তাহলে potential difference মানে কি? V এর সাথে কারেন্টের সম্পর্ক কি হবে? প্রপোর্শনাল সম্পর্ক। প্রপোর্শনাল মানে কি? বাড়লে বাড়ে, কমলে কমে, এই সম্পর্কটাকে বলা হয় প্রপোর্শনাল সম্পর্ক, বা বাংলাতে বলছি সমানুপাতিক। মানে ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট বাড়বে, ভোল্টেজ যদি কমে কারেন্ট কমবে, এই রিলেশনশিপটাকে বলছে সমানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে V ভেরিজেস I, তাহলে আমরা কি পেলাম? ওহমস ল থেকে V ভেরিজেস I। এটা সমান তো রাখলে, সমানুপাতিক রাখলে তো হবে না, সেটাকে সমান করতে হবে। সমান রাখার জন্য একটা ধ্রুবক রাশি আনি, সেটাকে হচ্ছে R। তখন কি হয়? V is equal to I R। আর হচ্ছে কি? ধ্রুবক রাশি। আর হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। এখানে V সমান কি? V সমান হচ্ছে ভোল্টেজ, I মানে কি? কারেন্ট, আর R মানে কি? রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এই যে ওহমসের সূত্র পেলাম V I R, এই সূত্র থেকে আমরা যে কোনো সার্কিটের ভোল্টেজ, কারেন্ট বা রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো খুব সহজে। এবারে যে ওহমসের সূত্র কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য, কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ফলো করে ওহমসের সূত্র, কিছু কিছু ক্ষেত্রে ফলো করে না। কার কার ক্ষেত্রে ফলো করে না? যখন কোনো একটা নন লিনিয়ার ম্যাটেরিয়াল থাকবে বা নন লিনিয়ার ডিভাইস থাকবে, তার ক্ষেত্রে ওহমস ল ফলো করে না। ঠিক আছে, তাহলে এবার যদি আমাকে সার্কিট ড্র করি, যেটা অঙ্কনে ছিল, এই রকম মনে করো আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স সাপোজ 100 ভোল্ট, তাই তো, আর রেজিস্ট্যান্স দিলাম 20 ওহম। দিয়ে আমাকে বললো যে এই সার্কিটের কারেন্ট বের করো। কি বলবে? কারেন্ট বের করো। তাহলে আমার ফর্মুলা কি জানি? V সমান IR। ভোল্টেজ কত দেওয়া আছে? ভোল্টেজ কত দেওয়া আছে? 100। তাহলে V এর জায়গায় আমি 100 বসালাম। বার করতে হবে কি? কারেন্ট। কারেন্ট আমাদের দেওয়া নেই, তাহলে I লিখে দিলাম। আর কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 20। তাহলে এখানে 20 বসিয়ে দিলাম। তাহলে I সমান কি হচ্ছে? 100/20। কাটাকাটি করলে কত পড়ে থাকে? আর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ইউনিট অবশ্যই বোঝাতে হবে। এইভাবে আমরা পুরো সার্কিট থেকে কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স বের করে নিতে পারি। ক্লিয়ার?